সন্তান জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, আমরা তো দুনিয়াতে মা বাবার কথা শুনতাম, বড়দের কথা শুনতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে আপনি বড় লানত, অভিশাপ তাদের উপর ঢালেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সন্তান সেদিন মা বাবাকে ফাঁসায় দিবে, বড়দেরকে ধরা খাওয়ায় দিবে, যদি সন্তানকে কোনো মা বাবা দিন শিক্ষা না দেয়। আর যদি সন্তানকে দিন শিক্ষা দেয়, মাদ্রাসার মধ্যে ভর্তি করে, এগুলো কি লাভ? আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আল্লাহর কালাম তার সিনার মধ্যে মুখস্থ করে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার হাফেজে কোরআন বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, থেমে থেমে ধীরে ধীরে সুন্দরভাবে পড়তে থাকো, যেভাবে দুনিয়াতে পড়তা। তোমার সর্বশেষ স্তর হলো তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে, কোরআনে হাকিমের যত আয়াত, কোরআনের হাফেজের বিল্ডিংটা তত উঁচু হবে। সুবহানাল্লাহ। তার মা বাবাকে ডাকা হবে, আর নূরের টুপি মাথার মধ্যে পরায় দেওয়া হবে। বলে ওই নূরের টুপির আলো কেমন? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সূর্যের যেমন আলো, ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে যে তাজ দেওয়া হবে, ওই তাজের আলো দুনিয়ার সূর্যের চাইতে অনেক বেশি। বলে শুধু এতটুকুই নয়, বরঞ্চ তাকে অধিকার দেওয়া হবে, তাকে পাওয়ার দেওয়া হবে। ওয়াশাফাআহু মিন আহলি বাইতি, তার পরিবারভুক্ত লোকদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি বেছে নিয়ে আসো, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। হাফেজে কোরআন, তুমি হাফেজে কোরআন হয়েছো, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিয়ে দেব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب كريم দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রাতের এই মূল্যবান সময়টুকু কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, উলামায়ে উম্মতের মুখে কিছু কোরআন ও সুন্নাহর বাণী আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার স্মরণ হয় এমন মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। রবের সন্তুষ্টি অর্জিত হয় এমন এক মজমায় আমাদেরকে শরীক থাকার সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আপনারা সেই গতকাল থেকে উলামায়ে কেরামের মুখে বিভিন্ন নসিহাতগুলো শ্রবণ করছেন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা কবুল ফরমান এবং আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছেন এগুলো হলো হিদায়াত। এগুলা কি? হিদায়াত। আল্লাহ তাআলা এই কোরআন তো অবতীর্ণ করছেন এজন্যই যাতে মানুষ অন্ধকার থেকে আলোর পথে যেতে পারে, ঠিক কিনা? আমরা সবাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদের জন্য যা কিছু উপকারী সব কিছুই তিনি আলোচনা করেছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এমন কোন দিক নাই যেই দিক ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা করেনি, আমাদেরকে পথ দেখায়নি। মানব জীবনের আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে প্রতিটা কণা, প্রতিটা বিন্দু, প্রতিটা অস্তিত্ব এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এখানে অন্য কোনো মানুষের হাত নাই, আছে? আমরা যে সৃষ্টি হয়েছি, পৃথিবীর কোনো মানুষকে আমাদেরকে সৃষ্টি করেছে? আমাদের সৃষ্টি কে করেছেন? তো আমরা যেমনি ভাবে আমাদের অস্তিত্বটাই হলো রহমানের দয়া, আল্লাহ তাআলার দান, ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন সব কিছুই আল্লাহ তাআলার দান। এর মধ্যে দুনিয়াবি কোনো মানুষ, কোনো বস্তু, কোনো কিছুর ন্যূনতম কোনো অবদান নেই, কোনো শরিক নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিস দান করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হলো সন্তান। আমাদের যে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন, এটা কার দান? দুনিয়ার কোনো পীর ফকির, কোনো বাবা, কোনো দরবার পারে কেউ? তো এই সন্তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, তোমাদের মধ্য থেকে আল্লাহ কাউকে সন্তান দান করেছেন, ছেলে সন্তান, আবার কাউকে মেয়ে সন্তান। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আবার আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয়টাই দান করেছেন। ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ ছেলে মেয়ে উভয়টাই দান করেছেন। আবার অনেক ব্যক্তি, অনেক আল্লাহর বান্দা এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা আকিম বানিয়েছেন, নিঃসন্তান দম্পতি আছে কি নাই? বিয়ে করেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে ইন্তিকাল করেছে। একটি সন্তানের জন্য কত চেষ্টা, কত দোয়া, কত কান্নাকাটি, কিন্তু কোনো সন্তান আল্লাহ তাকে দেন নাই, এমন আছে কি নাই? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটাই আল্লাহ তাআলার পরীক্ষা।
আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সন্তান দেওয়ার মধ্যেও পরীক্ষা, না দেওয়ার মধ্যেও পরীক্ষা। এই সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে পরীক্ষা। রব্বুল আলামিনের কোরআন বলে ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ধন সম্পত্তি এবং সন্তানাদি এগুলা হলো ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করেন, যেই সন্তানের কারণে বান্দা আমাকে ভুলে গেল কিনা। সন্তান দিলাম, সন্তানের মায়ায় পরে আমি আল্লাহকে ভুলে গেল কিনা, আমি যে দান করলাম আমাকে ভুলে গেল কিনা, এটা আল্লাহ পরীক্ষা করেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেন তালিকায় 1 নম্বরে হলো নবী রসুল। নবী রসুলদেরকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন, এমন বৃদ্ধ চুলগুলো পেকে গেছে, হাড়গুলো বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ শোনায় দিয়েছে ইব্রাহিম আমি তোমাকে সন্তান দেব। বৃদ্ধ বয়সে সন্তান যখন একটু বড় হয়েছে আবার পরীক্ষা চলে আসছে, ইব্রাহিম সন্তানকে কোরবানি দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, ঠিক কিনা? নবী পরীক্ষায় জিতে গেছেন, সফল হয়েছেন। আমরা সবাই কিন্তু সফল হতে পারি না, কিন্তু এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমনি ভাবে পরীক্ষা, আপনার আমার জন্য ঠিক তেমনি ভাবে পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদার, সন্তান দিলাম, ধন সম্পদ দিলাম, কিন্তু এই সন্তান সন্ততি ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল না রাখে। সন্তান দিলাম, ফজরের সময় মসজিদে আসে নাই, ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, দেখা হয়েছে, বলে ভাই কেন মসজিদে আসলেন না? হুজুর বলে না, সন্তানটা পেশাব করে দিছে, কাপড়টা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য মসজিদে আসতে পারি নাই। তো সন্তান দিল কে? আর সেই সন্তান পায়া এখন আল্লাহকে ভুলে গেছো, নামাজে আসো না, এমন হয় কি হয় না? তো সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। 2টি পরীক্ষা হবে সন্তান সম্পর্কিত, 2টি পরীক্ষা। নাম্বার 1, যে সন্তান পেয়ে বনি আদম আল্লাহকে ভুলে গেল কিনা। নাম্বার 2 হলো এই সন্তান যে দিয়েছে এই সন্তানের হক ঠিকমতো আদায় করছে কিনা। আমরা প্রায় ওয়াজ মাহফিলে শুনে থাকি মা বাবার হক সম্পর্কে ওয়াজ, মা বাবার অনেক হক, অনেক কিছু কথা, সব সত্য, কিন্তু আগে হলো সন্তানের হক, সন্তানের অধিকার, ঠিক কিনা? কারণ সন্তান হয়েছে, এই সন্তান লালন পালন করবেন, বড় হবে, তারপরে না সে আপনাদের হক আদায় করবে। তো আগে তো সন্তানের হক, সন্তানের যে অধিকার, এটা মা বাবা আগে আদায় করতে হবে, ঠিক কিনা? সন্তানের হক আদায় করলেন না, সন্তানের অধিকার আদায় করলেন না, বৃদ্ধ বয়সে এবার আপনি বসে আছেন, সন্তান আমার পায়ে তেল ডলে দিবে, মাথায় তেল ডলে দিবে, আমাকে গোসল করিয়ে দিবে, খাইয়ে দিবে, এই আশা করা বোকামি। কারণ আপনি লাগিয়েছেন মেহাগনি গাছ, মেহাগনি গাছের ফল খুব মিষ্টি হয়, কি বলেন? লাগিয়েছেন মেহাগনি গাছ, কিন্তু আশা করছেন এই গাছ থেকে আম হবে, জাম হবে, কাঁঠাল হবে, লিচু হবে, বসে বসে খাবো। এটা বোকামি না? ঠিক তেমনি ভাবে সন্তানের অধিকার যদি কোনো পিতামাতা আদায় না করে, তাহলে এই সন্তানের থেকে নিজেদের হক পাওয়া আশা করাও ঠিক তেমনি ভাবে বোকামি। তো ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম এক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে, হাত দিয়েছে। বনি আদম, তুমি সন্তানের হকগুলো আগে আদায় করে নাও।
আল্লাহ কোরআন হাকিমে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল লুকমান। এই লুকমান হাকিমের সংক্ষিপ্ত ইতিহাস বলি। লুকমান হাকিম ছিলেন একজন কৃতদাস, একজন গোলাম। এমন বিশ্রী কালো, হাফসির মানুষ আর কি কালো, এর চাইতেও বেশি কালো। নাকটা চ্যাপটা, ঠোঁট দুটো মুঠো, অনেক বেটে ছিলেন, দেখতে একেবারেই অসুন্দর। গোলাম ছিলেন, কিন্তু এমন গোলাম যে তার মুনিবের হক আদায় করে, আবার আল্লাহ তাআলার হকও আদায় করে। আল্লাহ তাআলা তার দিলটা বড় পবিত্র বানিয়েছেন, দিলটা বড় হিকমতওয়ালা বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে অফার আসলো, লোকমান নবুয়তি নিবা নাকি হিকমত নিবা, নবুয়তি নিবা নাকি জ্ঞান নিবা? লুকমান হাকিম বললেন, মাওলা নবুয়তি নিব না, জ্ঞান দাও, আমাকে জ্ঞান দাও, ইলম দাও, হিকমত দান করো। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবুয়তি কেন নিলেন না? লুকমান হাকিম বলেন, দেখো আল্লাহ যদি আমাকে দুটো অপশন না দিয়ে সরাসরি নবী বানিয়ে দিতেন, সব দায় দায়িত্ব আল্লাহ তাআলার হাতে থাকতো, আমার কোনো ভুল হতো না, আমার কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু আমি যদি দায়িত্বটা চেয়ে নিতাম, তাহলে এর সব দায় দায়িত্ব কিন্তু আমার কাঁধে থাকতো। ঠিক কিনা? কত বুদ্ধিমানের কথা, কত জ্ঞানের কথা। আজকে সমাজের মধ্যে আমার অনেক ভাই আছে, নির্বাচন করার জন্য পাগল হয়ে যায়, আছে কি নাই? মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, কমিশনার হব। ভাই হাসরের মাঠে আল্লাহ যখন প্রশ্ন করবে, ও কমিশনার, ও মেম্বার, ও চেয়ারম্যান, তোমার এলাকায় অমুক লোক না খেয়েছিল, অমুক লোক সঠিক বিচার পায় নাই, অমুক লোক রোগে ভুগছে, কেন ভুগছে জবাব দাও। জবাব দেওয়ার আগ পর্যন্ত তোমার ছাড়া নাই। সেদিন জনপ্রতিনিধিরা আশা করবে, আল্লাহ যদি আমাকে দুনিয়ার মধ্যে জনপ্রতিনিধি না বানিয়ে, আমাকে মেম্বার চেয়ারম্যান না বানিয়ে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পা দুটো আসমানের সাথে লটকায় রাখতেন, মাথাটা নিচের দিকে দেয়া রাখতেন, এটা আমার জন্য অনেক ভালো ছিল। এজন্য কোনো দায়িত্ব চেয়ে নিতে নাই। এটা লুকমান হাকিমের শিক্ষা। তো লুকমান হাকিম বড় বুদ্ধিমান ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। তার মুনিব একদিন ফলের বাগানে কাজ করত, ডাইকা বলতেছে, লুকমান যাও আমার জন্য একটা কাকড়ি নিয়ে আসো। মরুভূমির দেশে পাওয়া যায়, শসার মতো লম্বা, খাইতে খুব সুমিষ্ট, আবার মাঝে মাঝে তিতাও হয়। ঠিক কিনা? শসা যেটা তিতা হয় এটা মুখে তোলা যায় না। তো লুকমান হাকিম আনছে, খুব সুন্দর করে সিলা মালিকের সামনে দিস। তো মালিক বলছে, নাও তুমি এক পিস খাও। তো লুকমান হাকিম খুব মজা কইরা খাইছে। তো মালিক মনে করছে খুব সুস্বাদু। ফল তিতা নাকি মিঠা এটা মানুষ খাইলেই তো বোঝা যায়। ঠিক কিনা? নাকি বলা লাগে? মুখেই বলে দেয়, মুখের বাচন ভঙ্গি বলে দেয় যে এটা মিঠা নাকি তিতা। তো লুকমান হাকিম খুব মজা করে খাইছে, দেখা মালিকও খুব মজা করে মুখে লইছে, এমন তিতা মালিক সাথে সাথে ফেলাই দিছে। লুকমান এটা কেমন বেয়াদবি, এটা যে তিতা ফল তুমি আমাকে বলবা না? তো লুকমান হাকিম বলতেছে, মুনিব, ও মুনিব, আপনার এই হাতে জীবনে অনেক মিঠা ফল খেয়েছি, অনেক সুমিষ্ট ফল আপনি আমাকে এই হাতে দান করছেন, কোনদিন আপনার অকৃতজ্ঞ হই নাই। আজকে না হয় একটা তিতা ফল দিয়েছেন, তাই বলে এটা যদি ফালাই দেই তাহলে আপনার অকৃতজ্ঞতা হয়ে যাবে। এজন্য খুব মজা করে খাইছি। কত বড় চমৎকার কৃতজ্ঞতা! আজকে আমাদের মধ্যে এই কৃতজ্ঞতার বড় অভাব। ঠিক কিনা? আমাকে একজনে উপকার করলো, বিপদের দিনে আমার সাহায্য করছে, আর আমি তার জন্য বাড়িতে আইসা একটা আইক্যাওয়ালা বাইশ রেডি রাখি। আছে কিনা এই সমাজে? কি বলেন? ঠিক না কথা? উপকার করছে, এখন তাকে বাস দেওয়ার জন্য আমি ঘুরতে আসছি পিছনে পিছনে, কিভাবে বাসটা দেওয়া যায়, প্রতিদান দিতে হবে না? আল্লাহ রসুল বলেছেন, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না।
অনেক মানুষ এমন আছে, আবার আলহামদুলিল্লাহ ভালো আছে, যে একদিন উপকার করছে, সারা জীবন ভুলে নাই, সারা জীবন তার কথা মনে রাখছে, আছে কি নাই? তো শুকরিয়া আদায় করা। লোকমান হাকিম ছিলেন এমন একজন মানুষ। তো লোকমান হাকিম তার সন্তানকে, তার ছেলেকে খুব সুন্দর সুন্দর ওসিয়ত করেছে, নসিহত করেছে, উপদেশ দিয়েছিল। তার নসিহতগুলো, উপদেশগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করছে যে কালামে হাকিমের মধ্যে আয়াত বানিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা তেলাওয়াত করার জন্য দিয়ে দিছে। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন লুকমানের নামে, সূরাতু লুকমান। এই সূরাতু লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলো, বনি ইসরাইলের জামানার লুকমান কিন্তু এমন জ্ঞানী মানুষ, এমন জ্ঞানী কথা আল্লাহ কালামের মধ্যে দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আমরা তেলাওয়াত করব আর হযরত লুকমানের কথা স্মরণ করব। লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছে, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর হতে পারে। এজন্য সাহাবা ইকরাম তাদের সন্তানদেরকে যখন তারা কথা বলতে শিখত, তখন তাদের কানে কানে কালেমা শিখাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে কথা বলতো, শিখাইতো তাদেরকে, বারবার এই কথা বলতো। আর সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাদের সন্তানদের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তির প্রথম কথা এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। কত বড় সহজ এবং সুন্দর একটি আমল। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহ তাআলার হক সম্পর্কে শিক্ষা দিচ্ছে, বেটা কোনদিন আল্লাহর সাথে শিরিক করবা না। আজকে আপনার আমার সন্তানদেরকে উচিত ছিল সর্বপ্রথম আল্লাহ তাআলার হক সম্পর্কে তাকে শিখায় দেওয়া, কিন্তু আজকে আপনার আমার সন্তানকে আমরা ছোটবেলায় মাদ্রাসায় দেই না, প্রথমেই নিয়ে দেই স্কুলের মধ্যে। আপনি স্কুলে দিবেন, আপনার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, অনেক বড় ব্যক্তিত্ব হবে, কিন্তু আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানটাকে কোরআনের মৌলিক কিছু জ্ঞান তাকে দিয়ে দেন মাদ্রাসায় ভর্তি করে, তাহলে এই আপনার সন্তান কোনোদিন আবুল সরকার হবে না। ঠিক কিনা? আবুল সরকার চিনছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তার জবান দিয়ে কি নাপাক কথাগুলো বের হলো। তো এক আবুল সরকার মুখ দিয়ে বলে ফেলছে, কিন্তু বহুত আবুল সরকার আছে মুখে বলে না, কিন্তু অন্তরে এই আবুল সরকারের কথাগুলো লালন করে, আছে কি নাই? কেন? কারণ তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা আপনি দেন নাই। তো লুকমান হাকিম তার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষা দিচ্ছে যে শিরিক মুক্ত থাকবা, কারণ এই শিরিক মুক্ত থাকাটাই হলো আল্লাহর হক বান্দা আদায় করছে বলে ধর্তব্য হবে, ধরে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে উটের পিঠে চড়া যাইতেছে। হযরত মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করতেছে, হে মুআজ, তুমি জানো কি বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? হযরত মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনবার প্রশ্ন করছে, তিনবার জবাব দিছে। তো আল্লাহ রাসূল নিজেই উত্তর দিচ্ছেন, মুআজ, বান্দার উপর আল্লাহ তাআলার হক যেটা বান্দা আদায় করবে,
সেটা হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। আর আল্লাহর উপর যেটা হক বান্দার জন্য আদায় করবে, যে কোনো বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে তাহলে এই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবেন। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহ তাআলার হক সম্পর্কে শিক্ষা দিচ্ছে। এবার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি বনি আদমকে, ইনসানকে আমি আল্লাহ ওসিয়ত করতেছি। লুকমান যেহেতু তার সন্তানকে ওসিয়ত করে আল্লাহর হক সম্পর্কে শিখায় দিছে, এবার আল্লাহ তাআলা বলতেছে যে আমি বনি আদমকে ওসিয়ত করতেছি। আল্লাহ কি ওসিয়ত করেন? হামালাতহু উম্মুহু বিওয়ালিদাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি বনি আদমকে ওসিয়ত করতেছি তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, আল্লাহ তাআলার হক সম্পর্কে চিনায় দেয়, ওই সন্তানকে স্বয়ং আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে শিখায় দিবেন। এজন্য বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু প্রফেসরের বাবা মা সেখানে আছে, কিন্তু কোন আলেম উলামা, হাফেজ কোরআন, ইমাম মুয়াজ্জিনের কোন মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ঠিক কিনা? গিয়ে দেখবেন হায়ার এডুকেটেড অনেক বড় শিক্ষিত, তার সন্তানরা এক একজন লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় থাকে, বৃদ্ধ বয়সে এখন শেষ ঠিকানা হয়েছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ এই মা বাবা তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে শিক্ষা দেয় নাই, আল্লাহ তার সন্তানকে মা বাবার হক সম্পর্কে শিক্ষা দেয় নাই। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় আমানত। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হাসরের মাঠে, বনি আদম, তুমি আর তোমার স্ত্রীর কোলে একটা চাঁদ মুখ দিয়েছিলাম, যার হাসি দেখা সব কষ্ট ভুলা যাইতা। কত মানুষ এমন আছে 10 বছর 15 বছর হয়ে যায়, এই ডাক্তার ওই ডাক্তার, বাংলাদেশ শেষে ভারত, বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়, কিন্তু একটা সন্তান হয় না। একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করে, কত চেষ্টা করে, কিন্তু হয় না। বনি আদম, তোমার একটা সন্তান দিয়েছিলাম, তুমি আমার এই নিয়ামত, এটার এই আমানতটার কি পরিমাণ হক আদায় করছো? এই প্রশ্ন আল্লাহ তাআলা হাসরের মাঠে করবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তানের হক মা বাবা আদায় করবে, এটাই হলো ইসলামের নির্দেশ। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা আসছে। সাইয়্যিদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ পিতা খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে বিচার দিছে, আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার যে সন্তান একটা ছেলে আছে, আমার ছেলেটা আমার হক আদায় করে না, আমার কোনো কথা শুনে না, বৃদ্ধ বয়সে আমার এটা সেটা দরকার, সন্তান আমার হক আদায় করে না। আমিরুল মুমিনিন সন্তানটাকে ডাকাইছে, ডাকায় বলতেছে, সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, তুমি নাকি তার হক আদায় করো না, কথা সত্য কিনা? সন্তান এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি আমার যেই বিচার করবেন আমি সেটাই মাথা পেতে নিব, কিন্তু আমার একটা জানার বিষয় আছে আপনার কাছে। কি বিষয়? আমিরুল মুমিনিন, একজন সন্তানের জন্য পিতামাতার করণীয় কিছু আছে কি নাই? আছে, অবশ্যই আছে। কি করণীয়? 1 নম্বর করণীয় হলো, কেউ যদি তার চায় যে সে তার নেক সন্তানের বাবা হবে, কোন মা যদি চায় যে আমার সন্তানটা নেক সন্তান হবে, ভালো সন্তান হবে, কোন বাবা যদি চায়, তাহলে সর্বপ্রথম ওই বাবার জন্য করণীয় হলো একজন আদর্শ মায়ের ব্যবস্থা করা, একজন দিনদার মায়ের ব্যবস্থা করা। এটা হলো সন্তানের দুনিয়াতে আসার আগেই করণীয়, 1 নম্বর করণীয়।
কিতাবের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি একজন ভালো মায়ের ব্যবস্থা করে, একজন দিনদার নেককার স্ত্রীর ব্যবস্থা করে, আল্লাহ তাআলা ওই নেককার স্ত্রী থেকে ভালো সন্তান দিবেন। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। কেউ যদি বদ্দিন স্ত্রী বিবাহ করে, ওই স্ত্রী থেকে কোনোদিন ভালো সন্তান আশা করতে পারে না। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। মা ভালো হতে হবে। পৃথিবীতে অনেক এমন আছে যে বাবা ভালো না, কিন্তু মা ভালো। আল্লাহ তাআলা এই মায়ের উসিলায় নেক সন্তান দান করছে, আছে কি নাই? অনেক এমন আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সে ছিল খারাপ, কিন্তু তার মা ভালো ছিল। তার মা আল্লাহকে বিশ্বাস করত, এজন্য আল্লাহ তাআলা তাদের ঘরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দান করছে। আজকে সমাজের মধ্যে আমরা যখন বিয়ে করতে যাই, আমাদের ছেলেদেরকে যখন বিবাহ করাইতে যাই, আগেই জিজ্ঞাসা করি মেয়ে কোন পর্যন্ত লেখাপড়া করছে, আগেই জিজ্ঞাসা করি মেয়ে সুন্দরী কিনা, আছে কি নাই, আগেই জিজ্ঞাসা করি মেয়ে এটা সেটা রান্না করতে পারে কিনা। আবার যারা একটু বেশি শিক্ষিত তারা আবার জিজ্ঞাসা করে মেয়ে নাচতে পারে কিনা, গান গাইতে পারে কিনা, আছে কি নাই। এখানে হয়তো নাই, ঢাকাতে অ্যাভেলেবেল, অভাব নাই, গানের টিচার রেখে মেয়েকে গান শিক্ষা দেয়, আছে না? তাহলে এখন আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার স্ত্রীটা, ছেলের বউটা হলো এমন যে গান গায়, যে নাচে, বেপরদা, বেহায়া। এই স্ত্রীর ঘর থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করতে পারেন? কোনোদিন পারেন না। এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। হে আবু যর, মানুষ 4টা কারণে বিবাহ করে। অনেক মানুষ এমন আছে বিবাহ করার জন্য সুন্দরী মেয়ে খোঁজে, মেয়েটা সুন্দরী কিনা, আর কিছু চাই না, টাকা পয়সা চাই না, কিন্তু কি লাগবে? সুন্দরী মেয়ে লাগবে, আছে কিনা এই সমাজে? বিশেষ করে যারা বিদেশ থাকে, অনেক বয়স করে আসে, টাকা পয়সা কামায় আসে, আইসা খোঁজে সুন্দরী একটা মেয়ে আছে কিনা, আছে কিনা। এই কথা ভুল বললাম? আল্লাহ রাসূল এই কথা বলছেন, লি জামালিহা, কেউ খোঁজে সুন্দর, ওয়ালি হাসাবিহা, কেউ খুঁজে বংশ খোঁজে, মেয়ের বংশ ভালো কিনা। নদীর পানি গোলাও ভালো, আর মাশাআল্লাহ আপনারা জানেন দেখি, কেউ খোঁজে বংশ, আর কেউ খোঁজে আবার সম্পদ। কেউ কি খোঁজে? সম্পদ খোঁজে, টাকা পয়সা আছে কিনা। মেয়ের বাবা কি করে আগেই জিজ্ঞেস করে, মেয়ের বাবা কি করে, এমন ভাবে জিজ্ঞেস করে মনে হয় বিয়েটা মেয়ের বাবারই করবে। আল্লাহ রাসূল বলেন, কিন্তু 4র্থ নম্বর একটা কারণ আছে, ওয়ালি দীনিহা, কেউ খোঁজে মেয়ে দিনদার কিনা, নেককার কিনা। আল্লাহ রাসূল বলেন, আবু যর, তুমি দিনদার দেখে বিবাহ করো। ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি দিনদারিকে অগ্রগণ্য প্রাধান্য দাও, তাহলে তুমি লাভবান হবা। আর যদি প্রাধান্য দিতে না পারো, তাহলে তোমার নাক ধুলা মিশ্রিত হোক, অর্থাৎ তোমার জন্য ধ্বংস। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো সন্তান আশা করি আমার সন্তানটা এমন হবে মরার পরে আমার জানাজা দিবে। আশা করি আমার সন্তানটা এমন হবে মরার পরে আমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। কিন্তু বিবাহ করার ক্ষেত্রে গিয়া দিনদারিকে প্রাধান্য দেই না। অথচ দেখেন, কেউ যদি দিনদারিকে প্রাধান্য দেয়, কেউ যদি একটা নেককার মেয়ের ব্যবস্থা করে, ওই ঘর থেকে আল্লাহ তাআলা কেমন ফসল দেন, কত সুন্দর ফসল দুনিয়ার মধ্যে আসে। বড় চমৎকার ঘটনা কিতাবের মধ্যে লেখা। ইরাকের মধ্যে একজন নওজোয়ান, নাম তার আবু সালেহ মুসা নামক একজন নওজোয়ান ছিল ইরাকের মধ্যে। বড় দিনদার যুবক, বড় আল্লাহওয়ালা যুবক,
বড় মুত্তাকি যুবক, যে নাকি আল্লাহর ভয়ে কোনোদিন নামাজ কাজা দেয় না, যে নাকি আল্লাহর ভয়ে কোনোদিন হারাম খায় না, যে নাকি আল্লাহর ভয়ে পরনারীর দিকে তাকায় না, এমন একজন যুবক আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি। এই আবু সালেহ মুসা যখন নওজোয়ান, তো ইরাকের ফুরাত নদীর কিনারা একদিন বসে আছে। ওই দিন তার কোনো কাজ হয় নাই, তিনি ছিলেন মজদুর ব্যক্তি, শ্রম দিয়ে হালাল রুজি উপার্জন করতেন। ওই দিন কোনো কাজ তার হয় নাই, এজন্য পেটে খাবার নাই, বড় ক্ষুধা পেটের মধ্যে। ফুরাত নদীর কিনারায় তিনি বসে আছেন, হঠাৎ দেখে নদীর মধ্যে দিয়ে একটা পাকা আপেল ভেসে যাচ্ছে। হযরত আবু সালেহ মুসা পেটের ক্ষুধায় ওই আপেলটা উঠায় খায় ফেলছে, পেটের ক্ষুধা নিবারণ করছে। কিন্তু যখনই পেটের ক্ষুধায় গেছে, অন্তরের মধ্যে ডাক দিছে, তার মন তাকে ডেকে ডেকে বলতেছে, রে আবু সালেহ, তুমি যে আপেলটা টুকায় খাইলা, পানির মধ্য থেকে নিয়ে খাইলা, নদীর মধ্য থেকে উঠায় খাইলা, এই আপেলের মালিক তো তুমি না, এই আপেলটা তো তোমার বাগানের না, তুমি কেন আপেলটা খাইলা? কেন তুমি হারাম জিনিসটা তোমার পেটের মধ্যে ঢুকাইলা? তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যেই দেহ হারাম মাল দ্বারা গঠিত হয়, ওই দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম মাল দ্বারা গঠিত হয়, ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না। সমাজের মধ্যে অনেক ভাই আমার এমন আছেন যে হালাল হারাম আমরা বিবেচনা করি না, আছে কি নাই? অন্যের সম্পদ আত্মসাৎ করলাম, অন্যের জমি গ্রাস করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, বৃদ্ধ বয়সে বা মসজিদের কোনায় বসে বসে সেজদা দিয়া দিয়া কপালটা কালো বানাইলাম, বৃদ্ধ বয়সে হজ করে আসলাম, সমাজের মধ্যে হাজি সাহেব সাজলাম। ও হাজি সাহেব, সারা জীবন মানুষের সম্পদ খাইছো, তোমার এই হজ, তোমার এই নামাজ, তোমার এই জিকির, তোমার এই তাসবিহ তোমাকে জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা? এবং সমাজে আছে কি নাই? হালাল হারামের বিবেচনা নাই, অথচ এই হালাল উপার্জন এবং হালাল খাওয়ার এত বেশি তাকিদ। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলতেছে, হে নবী, আপনি কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস ভক্ষণ করেন, ওয়া'মালু সালিহা, অতঃপর আপনি ইবাদত করেন। তাহলে বোঝা গেল ইবাদত কবুলিয়তের জন্য পূর্ব শর্ত হলো হালাল উপার্জন এবং হালাল খাওয়া, এটা হলো পূর্ব শর্ত। দেখেন না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সারাদিন খাবারের সুযোগ হয় নাই। বিকাল বেলা তার একজন গোলাম ছিল, মুকাতিব গোলাম। এই গোলাম আইনা হযরত আবু বকরকে এক গ্লাস দুধ দিছে, উটের দুধ দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে পেটের ক্ষুধায় বিসমিল্লাহ বলে খেয়ে ফেলছে। এবার গোলাম জিজ্ঞাসা করতেছে, মুনিব, প্রত্যেকদিন আমি কিছু আনলে আপনি আগে জিজ্ঞাসা করেন কোথা থেকে আনলাম, কিভাবে পাইলাম এটা, কিন্তু আজকে আপনি জিজ্ঞাসা করলেন না, খেয়ে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, গোলাম বলো তো দেখি কোথা থেকে আনছো এই দুধ? তো গোলাম বলতেছে যে জাহিলিয়াতের জমানায় আমি ঝাড়ফুঁক করতাম, লাত উজ্জা মূর্তিদের নাম নিয়ে ঝাড়ফুঁক করতাম। তো এক ব্যক্তির এরকম ঝাড়ফুঁক করছিলাম, তার কিছুটা উপকার হয়েছিল। ওই দিন তার কাছে কিছু ছিল না, সে আমাকে বিনিময় দিতে পারে নাই। আজকে দেখা হয়েছে পরে এই উটের দুধ দিছে, এটা আপনাকে খাওয়াইছাই না। সিদ্দিক আকবর বলতেছে, গোলাম তুমি তো আমাকে ধ্বংস করে ফেলছো। হযরত আবু বকর সিদ্দিক মুখের মধ্যে হাত দিয়া বমি করার চেষ্টা করতেছে।
কিন্তু পেট খালি, পেটের মধ্যে ক্ষুধা, পেটের এক কোনায় দুধ পড়ে আছে, বমি হয় না। সিদ্দিক একবার পানি আনাইলেন, পানি খাইলেন, পেট ভরলেন, অতঃপর হাত দিয়া মুখের মধ্যে হাত দিয়া বারবার চেষ্টা করে বমি করে দুধটা ফেলায় দিছে। সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একটু দুধ বের করার জন্য এত কষ্ট করলেন। হযরত আবু বকর বলতেছে, সাহাবীরা, এই হারাম দুধ বের করার জন্য যদি আমার আবু বকরের জান বের করতে হইতো, তারপরেও আমি এই দুধটা বের করে ছাড়তাম। হায় আফসোস, আজকে সমাজের মধ্যে হালাল খানেওয়ালা মানুষের বড় অভাব, হালাল খায় এমন মানুষের বড় অভাব। এজন্য ইবাদতের মধ্যে মজা নাই, কারণ এই ইবাদতের মজা পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খেতে হবে। হালাল খাই না, এজন্য মসজিদে গিয়া 5 মিনিট দেরি হইলে খুব বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? নামাজ পড়ি, যদি ইমাম সাহেব কেরাতটা একটু লম্বা নেয় খুব বিরক্ত হয়ে যায়, রুকুটাও যদি একটু দেরি হয় খুব বিরক্ত হয়ে যায়। কারণ ইবাদত করতেছি বটে, কিন্তু ইবাদতের মধ্যে মজা পাই না। তো হালাল খাওয়ার বড় দাম, আর হারাম খাইলে রূহ নষ্ট হয়ে যায়, ইবাদতের মধ্যে মজা লাগে না। হারাম খাইলে এই শরীর নিয়ে জান্নাতে যাওয়া যায় না। আজকে সমাজের মধ্যে এমন অনেক আছে যে অজান্তেই এরকম হারাম খেয়ে ফেলি। অনেক বাদাম বিক্রেতা আছে না, বাদাম বিক্রি করে, ছোলা বিক্রি করে, মামা দেখি তোমার বাদামগুলা কেমন হয়েছে, নিয়ে 2টা টিপ দিয়ে খায় ফেলে, আছে কি নাই? কিন্তু এই মামা যে হাসরের মাঠে ওই ফুলসেরাতের সাকর গোড়ায় ভাগনাকে আটকায় দিবে, এই চিন্তা কোনোদিন করছি? যে তার থেকে মামা বইলা টিপ দিয়ে 2টা বাদাম খেয়ে ফেললাম, ভাগনা তো আমাকে আটকায় দিবে। এজন্য ভাইয়েরা আমার, হালালের বড় দাম। ওই আবু সালেহ মুসা আপেল খায়া এখন অনুশোচনায় ভুগতেছে যে আমি কি করলাম, হারাম খেয়ে ফেললাম। এই আপেল তো আমার না, এটার মালিক তো একজন আছে। এবার আবু সালেহ মুসা নদীর স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাইতেছে, নিশ্চয়ই এই নদীর তীরেই কোনো আপেলের বাগান হবে, সেখান থেকে আপেলটা নদীতে পড়ছে। খুঁজতে খুঁজতে গিয়া দেখে ঠিকই একটা বিশাল বড় বাগান। বাগানের মধ্যে এক আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, বয়োবৃদ্ধ ব্যক্তি। আবু সালেহ মুসা পিছনে বসে আছে, নামাজ পড়ার পরে সালাম দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, ও বৃদ্ধ, আপনার বাগান থেকে একটা আপেল নদীতে পড়ছে, আর আমি ক্ষুধার তাড়নায় আপেলটা খেয়ে ফেলছি, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা ছিল। এই আপেলটা আপনার বাগানের, এজন্য আপনার থেকে মাপ চাওয়ার জন্য আসছি, দুনিয়াতে দাবি ছাড়ানোর জন্য আসছি। কারণ আখিরাতে সেদিন কোনো আপেল থাকবে না, টাকা পয়সা থাকবে না, পাওনাদার দেনাদার একসাথে আল্লাহর হাসরের মাঠে উঠবে। দেনাদার বলবে, গো আল্লাহ, পাওনাদার বলবে, গো আল্লাহ, আমি এই ব্যক্তি থেকে কিছুটা টাকা পাইতাম, সে গায়ের জোরে দুনিয়ার মধ্যে আমাকে দেয় নাই, এখন দিতে বলেন। আল্লাহ বলবে, আদায় করো। তো কই থেকে আদায় করবে? টাকা পয়সা চলবে কি? মানুষ মরার পরে পকেটে করে টাকা পয়সা নিয়ে যায়? চলবে না। আল্লাহ বলবে, তোমার নেক আমল থেকে এই ব্যক্তিকে পূর্ণ করো। আল্লাহ রসুল একবার সাহাবীদেরকে বলতেছো, আমার প্রিয় সাহাবীরা শোনো, তোমরা জানো কি সবচাইতে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিসকিন। কয় না না, এই ব্যক্তি বড় মিসকিন না। কয় শোনো, সবচাইতে বড় মিসকিন কে? হাসরের মাঠে এক ব্যক্তি অনেক বেশি নামাজ, রোজা, দান, সাদাকা, হজ, এমন কোন আমল নাই যা তার ভান্ডারে নাই, বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উঠবে। কিন্তু এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তির দুনিয়াতে অনেক পাওয়ার ছিল, আমাকে একটা চোর মারছে একদিন। আল্লাহ বলবে, নেকি দাও, নেকি দাও, নেকি নিয়ে সে চলে যাবে। আরেক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, আমি তার থেকে টাকা পাইতাম, টাকা দেয় নাই। আরেক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার ভাই, বাপের সম্পত্তি একাই খাইছে, আমাকে দেয় নাই, আছে কি নাই? বোন এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার ভাই, আমার বাবা ঢের সম্পত্তি রেখে গেছে, কিন্তু আমি দুর্বল, আমার হক সে আদায় করে নাই।
যারা বোনের সম্পত্তি মেরে খায়, ওয়ারিসদেরকে ঠকায়, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, এটা আল্লাহর কোরআন বলে। দুনিয়াতে অনেক এমন ব্যক্তি আছে বোনের সম্পদ দেয় নাই, আছে কি নাই? সম্পদ না দিয়া মরে গেছে। এখন ছেলেরা আছে, ফুফুরা ভাই থেকেই পায় নাই, ভাইয়ের ছেলেদের থেকে কি পাবে? এমন যদি কেউ থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনার বাবাকে যদি চান হাসরের মাঠে কাঠগড়ায় না দাঁড়াক, জাহান্নামে না যাক, তাহলে ফুফুদের সম্পত্তিগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার বাবা কবরের মধ্যে শান্তি পাবে। এতিমদেরকে, মিসকিনদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়ায়, আছে কি নাই? কিন্তু ওই আপনার বাবা বোনদের সম্পত্তি দেয়া যায় নাই, আপনি যতই কিছু করেন আপনার বাবার মুক্তি হবে না। এজন্য আল্লাহ রসুল বলেন, সাহাবীরা, ওই ব্যক্তি এত বেশি নেক নিয়ে যাবে কিন্তু তার পাওনাদার অনেক বেশি, নিতে 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 তার সব নেকগুলো শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। আল্লাহ, এই ব্যক্তি আমার থেকে দোকান থেকে মাল নিছে, এলাকার নেতা ছিল, কিছু বলতে পারে নাই, না দিয়ে গেছে, আছে কি নাই? কয় লেখা রাখ খাতার মধ্যে, কবে দিয়ে তার কোনো ঠিক নাই, এমন আছে না নেতা? এখন আল্লাহ বলবেন যে যেহেতু তোমার নেক নাই, এখন কি করবা? তো পাওনাদারের গুনাহ তার কাঁধের মধ্যে চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড় মিসকিন। এজন্য আবু সালেহ মুসা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনার গাছের আপেল খায় ফেলছি, হাসরের মাঠের বিচার বড় কঠিন, দুনিয়াতে মাপ চাই, মাপ করে দেন। আল্লাহর ওলি চিন্তা করতেছে, যাই রে, যেই জমানায় গাছ থেকে আপেল পেরে মানুষ নিয়ে যায়, এই জমানায় কেমন এক যুবক আমি পাইলাম যে নদীর মধ্যে পড়া আপেল ভাইসা গেছে, ওই আপেল খায় আবার মাপ চাওয়ার জন্য আসে। এই যুবক তো সাধারণ কোনো যুবক না। মনে মনে তার বড় নিয়ত, না, এই যুবককে ছাড়া যাবে না, আমার কাছে রাখতে হবে। ডাক দেয়া বলে, যুবক, আমার আপেলের তুমি কি মূল্য পরিশোধ করতে পারবা? যুবক বলে, আল্লাহর ওলি, হয়তো আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার গায়ে শক্তি আছে, শ্রম দিয়ে আপনার মূল্য আমি পরিশোধ করব। কেমন যুবক? ও আমার কলিজার টুকরা যুবক ভাই, শোনো, তোমরাও যুবক, আর আবু সালেহ মুসাও যুবক ছিল। আবু সালেহ মুসা বলতেছে, আল্লাহর ওলি, শ্রম দিয়ে আপনার আপেলের মূল্য পরিশোধ করব, তবু আপনার কাছে মাপ চাই, হাসরের মাঠে যাতে আমি হারামখোরদের তালিকার মধ্যে না উঠি। আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা ঘোষণা দিবেন, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন বলবে, হে গুনাহগাররা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা দেওয়াল উঠে যাবে, একটা দেওয়াল উঠবে, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহর কোরআন বলে যে দেওয়ালের একদিকে থাকবে রহমত আর আরেক দিকে থাকবে আযাব, দুই দলে বিভক্ত হয়ে যাবে। এবার ওই আল্লাহর ওলি বলতেছে, আবু সালেহ, আমার এই আপেলের মূল্য হলো তুমি বিনা পরিশ্রমে আমার বাগানের মধ্যে 1 বছর পর্যন্ত কাজ করতে হবে। এবার আবু সালেহ মুসা কিছুক্ষণ চিন্তা করে বলতেছে, যদি 1 বছর কাজ করার পরেও আমি যে হারাম খেয়ে ফেলছি এটা থেকে মুক্তি পেতে পারি, আমি রাজি আছি। 1 বছর পর্যন্ত আল্লাহর ওলির সাথে থাকছে, আল্লাহর ওলিও তাকে দেখতেছে যে সে কেমন যুবক। 1 বছর পর্যন্ত দেখে, না না না, এই যুবক তো সাধারণ কোন যুবক না, এই যুবক তো বড় আল্লাহওয়ালা যুবক। 1 বছর পর বলতেছে, আল্লাহর ওলি, 1 বছর হয়ে গেছে, আপনার আপেলের মূল্য মনে হয় পরিশোধ হয়েছে, আমি যাই। না, এখনো পরিশোধ হয় নাই। কি করতে হবে? আমার একটা মেয়ে আছে, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, যেই মেয়ে চোখে দেখে না, অন্ধ, যেই মেয়ে কানে শুনে না, যেই মেয়ে হাঁটতে পারে না, লুলা, এমন একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে, তাইলে তোমার মুক্তি। আবু সালেহ মুসা
রাজি হয়ে গেছে, হ্যাঁ আমি রাজি আছি। বিবাহ হয়ে গেল, ফুল সজ্জার রজনীতে গেল যুবক আবু সালেহ মুসা, তার স্ত্রীর নাম উম্মুল খায়ের ফাতিমা। তাকায় দেখে কিসের সে অন্ধ, কত সুন্দর তার চোখ, কত সুন্দর তার কান, সব কিছু শুনে, হাত আছে পা আছে, কত সুন্দর রমণী। বিবাহের পরের দিন সকাল বেলা আবু সালেহ মুসা তার সব কিছু গাট্টি গুলা গুল করে বাড়ির দিকে রওনা দিস। আল্লাহর ওলি শ্বশুর ডাক দিয়া বলে, আবু সালেহ মুসা, 1 বছর আমার কাছে রাখলাম, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিলাম, বাড়িতে চলে যাও ভালো কথা, কিন্তু আমাকে একটু বইলা তো যাইবা। কিসের বলা? মনে করছিলাম আল্লাহর ওলি আপনি নিয়ে এমন মৃত্যু। কি মিথ্যা বলছি? আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতেও পারে না। আল্লাহর ওলি শ্বশুর বলতেছে, আবু সালেহ, আমার এই মেয়ে উম্মুল খায়ের ফাতেমা যেদিন থেকে সামালিকা হয়েছে এরপর থেকে চোখ দিয়া কোনোদিন পর পুরুষ তাকায় দেখে নাই। এজন্য আমি বলেছি আমার মেয়ে অন্ধ, কোনোদিন পর পুরুষের কথা কান দিয়ে শুনে নাই। এজন্য আমি বলেছি আমার মেয়ে হলো বধির, কোনোদিন সে বিনা দরকারে বেপরদায় ঘরের বাহিরে যায় নাই। এজন্য আমি বলেছি আমার মেয়ে হলো লুলা, সে হাঁটতে পারে না। আবু সালেহ, আমার মেয়েটা বড় ভালো, তুমি তাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে, এই আল্লাহ ওয়ালা যুবক যেমন আল্লাহকে ভয় করনে ওয়ালা, আর তার স্ত্রী যেমন আল্লাহকে ভয় করনে ওয়ালি, তাদের ঘর থেকে একজন সন্তান হয়েছে যার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আমরা আব্দুল কাদের জিলানীর অনেক গল্প শুনি, কিন্তু তার মা বাবার গল্প কোনোদিন শুনি না। এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয় নাই। যেমন ছিল আল্লাহ ওয়ালা তার বাবা, এমনি তার মা ছিল বড় আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভয় করনে ওয়ালা, বড় দিনদার। এজন্য হযরত ওমর ফারুক বলতেছে, হ্যাঁ সন্তানের হক আছে, সন্তানের অধিকার আছে, আর সন্তানের অধিকার বিয়ের আগ থেকে শুরু হয়। আপনি যদি ভালো নেককার সন্তান চান, আপনি যদি চান আপনার ছেলে সালেহ আহমদ তাকিম হোক, কোরআনের হাফেজ হোক, আলেমে রব্বানি হক্কানি হোক, তা আপনার জন্য করণীয় কিছু আছে। আপনি বিয়ে করবেন তো একজন দিনদার নেককার মেয়েকে বিয়ে করতে হবে, পর্দানিশীন মেয়েকে বিয়ে করতে হবে, নামাজ পড়নে ওয়ালি, যে নাকি ছোট আওয়াজে কথা বলে, স্বামীর হক আদায় করে, এমন মেয়েকে বিয়ে করতে হবে। এখন আপনি যদি আগেই বিয়ে করেন ডিস্কোওয়ালা, তাহলে আপনার সন্তান তো হবেই, ঠিক না? এখনকার মেয়েরা রাতভর কি করে, টিকটক করে, ফেসবুক চালায়, তো সন্তান তো আরো আপগ্রেড হয়ে বের হবে, ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় ভর্তি হয়েছে, তো কোরআনে হাকিমের 18 পারা খুব দ্রুত মুখস্থ করছে। উস্তাদ আশ্চর্য হয়ে গেছে যে তুমি কেমনে এই 18 পারা খুব তাড়াতাড়ি মুখস্থ করলা? তা আব্দুল কাদের জিলানী বলে, উস্তাদ, আমার মা 18 পারার হাফেজা, তিনি আমি পেটে থাকতে এই 18 পারা খুব বেশি বেশি পড়ছে, এই আসর আমার উপর পড়ছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি চাই সন্তানটা আলেম হোক, যদি চাই সন্তানটা হাফেজ হোক, তো আমার জন্য করণীয় হলো আমি একজন নেককার মায়ের ব্যবস্থা করব। এই যে মাদ্রাসার মধ্যে মেয়েরাও পড়ে, আলহামদুলিল্লাহ, কোরআনে পাক সহিহ শুদ্ধ তিলাওয়াত করে, এখান থেকেই তো ইসলামের বুনিয়াদগুলো সে শিখতেছে, পর্দা শিখতেছে, আল্লাহকে ভয় করা শিখতেছে। আমরা এদেরকে দেখে দেখে আমাদের ছেলেদেরকে বিবাহ করাবো, ঠিক কিনা? একজন আদর্শ মাই পারে একজন আদর্শ সন্তান উপহার দিতে, এটাই বাস্তব। এটা হলো একজন সন্তান দুনিয়াতে আসার আগেই হক। দ্বিতীয় নম্বর, আমি যদি চাই আমার সন্তানের নিকার হোক, আমার সন্তানটা আল্লাহ ওয়ালা হোক, বিয়ে হয়ে গেছে, এখন আমাদের জন্য করণীয় হলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সন্তান আসার আগেই কি করতে হবে? দোয়া করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন।
ইব্রাহিম আলাইহিস সালাম আগেই দোয়া করছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। এজন্য যত নবীরা আছে প্রত্যেকে আগে দোয়া করছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আপনি আমি কয়দিন দোয়া করছি? আল্লাহ তাআলা কোরআন হাকিম অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা সন্তান দেন যে সন্তানটা আমাদের চক্ষু শীতলকারী হবে। সন্তান যদি নামাজ পড়ে, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, মা বাবার চক্ষু শীতল হয় কিনা? আমি যদি দেখি আমার সন্তানটা রাতের গভীরে ফেসবুক চালায় না, আমার সন্তানটা রাতের গভীরে মোবাইল অশ্লীল কিছু দেখে না, ঘুমের থেকে উঠে গেলাম ওটা দেখি সন্তানটা উযু করে আল্লাহ তাআলার সামনে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কি বলেন, ভালো লাগবে না? এজন্য দোয়া করতে হবে, আল্লাহ সন্তানটাকে এমন বানায় দেন। সন্তানের জন্য দোয়া করা। আগেরকার জামানার মারা কেমন ছিল, সন্তানদেরকে তারা কিভাবে দিন শিক্ষা দিত। অতীত নিকট অতীত ইতিহাসের একটা গল্প শুনাই। ভারতের মধ্যে বিখ্যাত একজন ওলি ছিল যার নাম হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বাবা ছোটবেলায় ইন্তিকাল করছে, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। ছোট মানুষ বাড়ির মধ্যে এসে মাকে বলতেছে, মা খাবার দাও। মা বলতেছে, খাবার তুমি আমার থেকে চাও কেন? খাবার তো আমি দেই না। তো কে দেয়? আল্লাহ তাআলার একটা নাম হলো রাজ্জাক, তিনি রিজিক দেনেওয়ালা, তিনি খাবার দেয়। তো কি করতে হবে? জায়নামাজ বিছাও, নামাজ পড়ো, আর আল্লাহর কাছে খাবার চাও, রিজিক চাও, তো আল্লাহ তাআলা খাবার দিবে। সুবহানাল্লাহ। মা সন্তানকে কেমন শিক্ষা দিতেছে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে দোয়া করে, মা তার জায়নামাজের নিচে রুটি রেখে দেয়। নামাজ পড়ে জায়নামাজ উঠায়, রুটি পায়, রুটি খায়, আলহামদুলিল্লাহ বলে। হঠাৎ একদিন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা এক জায়গায় বেড়াতে গিয়েছে। কুতুবউদ্দিন কাকি মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। মা মনে মনে দোয়া করতেছে, গো আল্লাহ সারা জীবন শিক্ষা দিলাম, নামাজ পড়ে দোয়া করলে জায়নামাজের নিচে খাবার পাওয়া যায়, তুমি খাবার দাও। ও গো আল্লাহ, আজকে আমি অনেক দূরে যেতে যেতে আমার কুতুবউদ্দিনের খাবার সময় হয়ে যাবে। আজকে যদি নামাজ পড়ে জায়নামাজ উঠায় খাবারটা না পায়, তাহলে এই যে আপনি রাজ্জাক, আপনি রিজিক দেন, এই বিশ্বাস তার মধ্যে জন্মিয়েছি, এই বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। ওগো আল্লাহ, আপনি আমার মান সম্মান রাখেন, আপনার বিশ্বাস যাতে নষ্ট না হয়। কুতুবউদ্দিনের মা দ্রুত পায়ে বাড়িতে আসছে। আয়সা দেখে কুতুবউদ্দিন ঘুমাইতেছে। ডাকতেছে, বাবা খাবার খাইবে না? কেন? আমি তো খাবার খাইছি। কোথায় পাইছো? কেন? প্রতিদিন যেভাবে জায়নামাজের নিচে খাবার পাই, আজকেও এইভাবে খাবার পেয়েছি। মা, আজকে যেই খাবার পেয়েছি এমন স্বাদের খাবার আমি কোনোদিন খাই নাই। একজন দিনদার মা তার সন্তানকে কতটা নেককার বানাতে পারে। এজন্য সর্বপ্রথম হলো ভালো মায়ের ব্যবস্থা করা, এরপরে সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ নেককার সন্তান বানায় দেন। ওগো আল্লাহ, এমন সন্তান দেন যেই সন্তানের কারণে দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জত বৃদ্ধি পায়। সন্তানটাকে হাফেজে কোরআন বানান, যাতে হাসরের মাঠে আল্লাহ তাআলা মা বাবাকে ডেকে ডেকে বলে, ওগো হাফেজে কোরআনের মা, ওগো হাফেজে কোরআনের বাবা, আসো আসো, সন্তানকে আমার কালাম মুখস্থ করাইছো, এর জন্য পুরস্কার হিসাবে তোমাদেরকে নূরের টুপি পরায় দেই। আমরা তো সন্তানের হক আদায় করি না। বলে দ্বিতীয় নম্বরের হক কি? দোয়া করা। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে আসবে, সন্তানের সুন্দর একটা নাম রাখবো, দ্বীনি একটা নাম রাখবো, ইসলামী একটা নাম রাখবো, আলেম উলামাদের সাথে পরামর্শ করে নাম রাখবো। এখন আমরা কি করি?
ওই গুগল সার্চ দেই, হযরত মাওলানা মুফতি গুগলের কাছে, গুগল সাহেব একটা ম দিয়ে একটা সুন্দর নাম দেন, মা বাবার নামের সাথে মিলায় তো রাখতে হবে, তো দিয়ে একটা নাম দেন, অমুক দিয়ে একটা নাম দেন। গুগলে নাম দেয়, ওই নাম রাখা দিই। একজনের সন্তানের নাম রাখছে তুকার জীবন। ভাই এই নাম কেন রাখলেন? আল্লাহ তাআলা কোরআন হাকিমে সূরা রহমানের মধ্যে 31 বার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান অর্থ কি জানেননি? এটা তো জানি না। তুকাজ্জিবান অর্থ হলো মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন এই গুগল থেকে যদি আপনি নাম রাখেন তাহলে তো অবস্থা খারাপ আছে। ওলামায়ে কেরামের থেকে পরামর্শ নিয়া তাদের কাছে গিয়া একটা নাম রাখা। সন্তানের অনেকগুলা হক আছে, ছোট ছোট হক। সন্তান হয়ে গেলে সর্বপ্রথম তার কানের মধ্যে আজান আর ইকামত শোনায় দেওয়া, এটা মা বাবার একটা হক। ডান কানে আজান, বাম কানে ইকামত, আল্লাহ তাআলার বরত্বের কথাগুলো, তাওহীদের কথাগুলো, রিসালাতের কথাগুলো তার কানের মধ্যে শোনায় দেওয়া। আর এই মেসেজ দিয়ে দেওয়া, বনি আদম দুনিয়ার মধ্যে আসছো, তোমার এক কানে আজান আরেক কানে ইকামত হয়ে গেছে। যে কোনো সময় ইমাম তোমাকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলবে। সব নামাজের আজান আছে, ইকামত আছে, কিন্তু জানাজার আজান ইকামত নাই। বলে হ্যাঁ এটাও আছে, কারণ জানাজার আজান আর ইকামত জন্মের পর হয়ে গেছে, ঠিক কিনা? জন্মের পরই হয়ে গেছে আজান ইকামত। এখন শুধু ইমাম তোমাকে সামনে নিয়ে যে কোনো সময় আল্লাহু আকবার বলবে, চিরদিনের মতো বিদায় দিবে। এটা একটা হক। আরেকটা ছোট হক হলো তাহনিক করানো। এলাকার কোনো যদি বুজুর্গ ব্যক্তি থাকে তার কাছে নিয়ে যাওয়া, তিনি মিষ্টি জাতীয় কিছু, খেজুর জাতীয় কিছু চিবা একটু লালা সন্তানের মুখের মধ্যে দিয়া দিবে। এটা আল্লাহর রাসূলের একটা সুন্নাহ, সাহাবায়ে কেরামের একটা সুন্নাহ। সন্তানের পেটের মধ্যে আল্লাহ ওয়ালাদের কিছু লালা যাবে, তো এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, তার কোনোদিন আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলবে না, ঠিক কিনা? সন্তানের একটা ছোট হক হলো সন্তান 7 দিনের দিন তার মাথার চুল মুন্ডন করে দেওয়া, তাকে আকিকা দেওয়া, তার জন্য আকিকা দেওয়া। ছেলে হলে 2টা, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দেওয়া। এটা একটা হক মা বাবার উপর। কারণ এই আকিকার সম্পর্ক হইল ওই বাচ্চার যত বিপদ আপদ থাকে আকিকা দিলে এগুলা চলে যায়। সুবহানাল্লাহ। বলে ছেলেদের জন্য 2টা কেন? কারণ ছেলেদের বিপদ আপদ বেশি, ঠিক কিনা? কারণ ছেলেরা বাহিরে থাকে, কাজ করে, রোডে গাড়ে থাকে, অনেক বিপদ আপদ। মেয়েরা ঘরে থাকে, তাদের বিপদ কম। এজন্য ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দেওয়া। এটা হলো মা বাবার উপর একটা হক। এগুলো হলো ছোট হক। এবার সন্তান যখন একটু বড় হবে, সন্তানের বয়স যখন 5 বছর কিংবা 6 বছর হবে, তখন মা বাবার একটা বড় হক আদায় করার সময় হয়ে যায়। সেটা হলো তাকে দ্বীন শিক্ষা দেওয়া। তাকে দ্বীন শিক্ষা দেওয়া, এটা মা বাবার একটা অনেক বড় হক। এই হক যদি কেউ আদায় না করে, তাহলে হাসরের মাঠে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। মা বাবার জন্য হক হলো আল্লাহর পরিচয় করায় দেওয়া, রাসূলের পরিচয় করায় দেওয়া। আল্লাহ ওয়ালারা যেখানে সবক দেয়, মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেওয়া। সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে। আর যদি এগুলো শিক্ষা করতে না পারে, দিনদারি যদি কিছু শিখতে না পারে, মা বাবার গাফলতির কারণে সন্তান যদি বদ্দিন হয়ে যায়, সন্তান যদি গুনাহগার হয়ে যায়, হাসরের মাঠে কি অবস্থা হবে? সন্তানকে যখন আল্লাহ ফরমান শোনাবে, যাও তুমি জাহান্নামে যাও, তখন তারা দরজার কাছে গিয়া আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করবে, একটা আপিল করবে। দুনিয়াতে আছে না, হাইকোর্টে যদি না টিকে আরো বড় কোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, একটা আপিল করে। তো গুনাহগার শেষমেশ কিছু না পায় একটা আপিল করবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলে, এই সন্তান সেদিন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে, أقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ, আমরা তো দুনিয়াতে মা বাবার কথা শুনতাম, বড়দের কথা শুনতাম,
তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদেরকে আপনি বড় লানত অভিশাপ তাদের উপর ঢালেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সন্তান সেদিন মা বাবাকে ফাঁসায় দিবে, বড়দেরকে ধরা খাওয়ায় দিবে, যদি সন্তানকে কোনো মা বাবা দিন শিক্ষা না দেয়। আর যদি সন্তানকে দিন শিক্ষা দেয়, মাদ্রাসার মধ্যে ভর্তি করে, এগুলো কি লাভ? আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আল্লাহর কালাম তার সিনার মধ্যে মুখস্থ করে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার হাফেজে কোরআন বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, থেমে থেমে ধীরে ধীরে সুন্দরভাবে পড়তে থাকো, যেভাবে দুনিয়াতে পড়তা। তোমার সর্বশেষ স্তর হলো তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে, কোরআনে হাকিমের যত আয়াত, কোরআনের হাফেজের বিল্ডিংটা তত উঁচু হবে। সুবহানাল্লাহ। তার মা বাবাকে ডাকা হবে, আর নূরের টুপি মাথার মধ্যে পরায় দেওয়া হবে। বলে ওই নূরের টুপির আলো কেমন? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সূর্যের যেমন আলো, ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে যে তাজ দেওয়া হবে, ওই তাজের আলো দুনিয়ার সূর্যের চাইতে অনেক বেশি। বলে শুধু এতটুকুই নয়, বরঞ্চ তাকে অধিকার দেওয়া হবে, তাকে পাওয়ার দেওয়া হবে। ওয়াশাফাআহু মিন আহলি বাইতি, তার পরিবারভুক্ত লোকদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি বেছে নিয়ে আসো, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। হাফেজে কোরআন, তুমি হাফেজে কোরআন হয়েছো, তুমি সুপারিশ করো, আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিয়ে দেব। 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে হাফেজে কোরআন। আর যদি আলেম হয় তাহলে আরো বেশি মানুষ নিয়ে যেতে পারবে। তাহলে কত বড় দাম! এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার একটা বড় হক হলো সন্তানকে দিন শিখানো। কিতাবের মধ্যে এক আজীব ঘটনা আসছে। আগের জামানার একজন বিচারক সারা জীবন গুনাহের কাজ করছে, নেক কাজ করার সময় পায় নাই। হঠাৎ তার মৃত্যু চলে আসছে। মৃত্যুর পূর্বক্ষণে স্ত্রীকে ওসিয়ত করতেছে, আমার প্রিয়তমা, সারা জীবন গুনাহ করছি, সারা জীবন নাফরমানি করছি, ইবাদত করতে পারি নাই, কিন্তু আমার একটা শেষ ওসিয়ত, তোমার পেটের মধ্যে আমার যে সন্তান রয়েছে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, তুমি আমার ওসিয়ত পুরা করবা, তাকে মাদ্রাসায় ভর্তি করবা, দিন শিক্ষা দিবা। এটা আমার একটা ওসিয়ত, এটা আমার একটা ওসিয়ত। কিছুক্ষণ পর বিচারকের ইন্তিকাল হয়ে গেল। এবার অনেক দিন পর যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, বিচারকের স্ত্রী একজন পুত্র সন্তান জন্ম দিচ্ছে। সন্তান যখন একটু বড় হয়েছে, বাবার ওসিয়ত অনুযায়ী যেখানে কোরআনের সবক দেওয়া হয়, দর্স দেওয়া হয়, এমন মাদ্রাসায় ভর্তি করায় দিছে। তো প্রথম দিন মাদ্রাসাগুলোতে সবক দেওয়া হয়, শিখানো হয় আল্লাহ তাআলার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবকই সন্তানদেরকে প্রথম দেওয়া হয়, যে শুরু করলাম ওই আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম, যিনি দয়ালু এবং অত্যন্ত মেহেরবান। এই সবক শিখানো হয়। তো বিচারকের সন্তান এই সবক শিখছে। এবার বিকালবেলা মা তাকে আনতে গেছে মাদ্রাসা থেকে। আসার পথে বাবার কবর পাশে সন্তানকে বলতেছে, বেটা, এই যে তোমার বাবার কবর, যাও তুমি তোমার বাবার কবরের কাছে দোয়া করে আসো। সন্তান বলতেছে, মা, আমি তো কিছুই শিখি নাই, শুধু বিসমিল্লাহ শিখছি। যাও, এটাই তুমি পাঠ করো। ছোট সন্তান, মাসুম সন্তান, নিষ্পাপ সন্তান, যার কোনো গুনাহ নাই, হাত দুটা আল্লাহ তাআলার দিকে উঠা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে ডাকা বলে, ও ফেরেশতারা, আমার ওই বিচারক বান্দার কবরের মধ্যে ভীষণ সাজা হইতেছে, তার বদ আমলের কারণে সাজা দিতেছি, কিন্তু তার সন্তান কবরের কাছে দাঁড়ায় বলতেছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম।
যাও যাও, আমার বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম, তার কবরের আযাব বন্ধ করে দাও। সন্তান সাক্ষ্য দিতেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, তাহলে আমি কি সাজা দিতে পারি? তো সন্তানের জন্য মা বাবার একটি বড় করণীয় হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, মাদ্রাসার মধ্যে অন্তত 3টা বছর পড়ায় দিবেন। এই সন্তান আপনার জানাজা পড়াবে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান আপনার জন্য দোয়া করবে। এরপরে আপনি আপনার সন্তানকে উকিল বানান, ডাক্তার বানান, যা কিছু বানান, কোনো আফসোস নাই। যারা ভালো পারে তাদেরকে আলেমে রব্বানি হক্কানি বানান, কিন্তু সন্তানকে 3টা বছর মাদ্রাসায় পড়াবেন। এটা অনেক লাভ, অনেক ফায়দা। এই সন্তান কোনোদিন আপনার হকের কথা বলবে না, কারণ এই 3 বছরে এসে শিক্ষা গ্রহণ করছে যে মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত। এই সন্তান শিখছে, আল্লাহ রসুল বলেন কেউ যদি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার সওয়াব সন্তানের আমল নামায় লিখে দেয়। এই সন্তানটা শিখছে, সারা জীবন সেই আমল করে যাবে। কিন্তু আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন নাই, তাহলে আর এই সন্তান শিখবে কোথা থেকে? সন্তান তো জানবে না যে মা বাবার হকটা কি, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সন্তানের জন্য বড় একটা হক হলো সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। সর্বশেষ একটা হক আছে সন্তানের। আল্লাহ রসুল বলেন সন্তান যখন বালেগ হয়ে যায় তখন তাকে বিয়ে করিয়ে দাও। মা বাবার এটা একটা অনেক বড় হক, যেটা আমরা আদায় করি না, ঠিক কিনা? সমাজের মধ্যে আমরা মা বাবা যারা আছি কি বলি, সন্তানের এখনো বিয়ের সময় হয় না, নিজের পায়ে দাঁড়াক। এখন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে এই সন্তান যৌন জাতীয় যত গুনাহ করবে, এর একটা অংশ আপনি বাবা আপনার আমল নামায় কিন্তু চলে যাবে, কারণ আপনার সন্তানটাকে আপনি বিয়ে করিয়ে দেন নাই। অনেক মা বাবা এমন আছে বিয়ে করায় না। সন্তান বিভিন্ন ভাবে বলে মা বাবাকে, না এখনো সময় হয় না, একটা চাকরি বাকরি করুক, একটা চাকরি বাকরি নিছে বা ব্যবসা ধরছে, এখন বিয়ের কথা বলছে। কয়ে এতদিন খাওয়াইলাম, এখন মাত্র চাকরিতে ঢুকছে, দোকান দিছে বা ব্যবসা ধরছে, মা বাবারে কিছু খাওয়াবে না, এখনই বিয়ের জন্য লাফালাফি শুরু করছে। আছে কি নাই? কিন্তু সাহাবা একরামের রীতি এটা ছিল না। তাদের রীতি ছিল সন্তান যখন বালেগ হয়ে যেত তখন তারা সন্তানকে বিয়ে করিয়ে দিত। এটা মা বাবার সর্বশেষ হক, যাতে সে গুনাহ থেকে বাঁচতে পারে। অনেক মা বাবার এটা হলো একটা থিওরি, নিজেই খাইতে পারে না আর বউ চালাবে কেমনে, আছে কি নাই? কিন্তু এই সন্তান আপনি তাকে বিয়ে করার নাই, সে কিন্তু 2-4টা তার গার্লফ্রেন্ড পালে, ঠিক কি ঠিক না? এখন এই গার্লফ্রেন্ড যেই টাকা দিয়ে পালতেছে, সে এই টাকা কিন্তু লাগে না একটা বউ পালার জন্য। আপনি যদি বিয়ে করিয়ে দিতেন তাহলে আপনার সন্তান কিন্তু এই হারাম পথের দিকে পা বাড়াতো না। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারাস শাবাব, হে যুব সম্প্রদায়, তোমাদের জন্য ওসিয়ত, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যারা বিবাহ করতে সক্ষম তোমরা বিবাহ করে নাও। তাহলে মা বাবার সর্বশেষ হক হলো সন্তান যখন বালেগ হয়ে যাবে, বয়স তার পরিপূর্ণ হয়ে যাবে, তাকে বিয়ে করিয়ে দেওয়া। এগুলো হলো মা বাবার হক। ওই যে মনে আসেনি হযরত ওমর ফারুকের দরবারে বিচার নিয়ে আসছে, এখন হযরত ওমর ফারুক এই হকের কথা বলে দিছে। এবার সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা সে আমার কোনো হক আদায় করে নাই। নাম্বার 1, সে বিয়ে করছে একটা বাদীকে, আমার মা হলো একটা বাদী। নাম্বার 2, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার নাম রাখছে হাফল, হাফল মানে চামচিকা। আর নাম্বার 3, সে আমাকে কোনো দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। এবার হযরত ওমর ফারুক তার বাবাকে ধমকায় বলতেছে, মিয়া তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, তোমার সন্তান তোমার হক কেমনে আদায় করবে, যাও এখান থেকে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানের হক যদি আদায় করতে চাই
তাহলে মাদ্রাসায় ভর্তি করতে হবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছে, আপনি আমি বাবা, আপনি আমি অভিভাবক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাহাবীরা শুনো, আমার আনেওয়ালা উম্মতেরা শুনো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর এই তোমাদের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তুমি একজন পুরুষ, তুমি তোমার পরিবারের জিম্মাদার। তুমি একজন নারী, তুমি তোমার স্বামীর সংসারের জিম্মাদার। তুমি একজন বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের জিম্মাদার, ঠিক কিনা? তুমি একজন মালিক, তুমি তোমার কর্মচারীদের জিম্মাদার। এজন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছে, আর আল্লাহ তাআলা কোরআন হাকিম এই কথা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরাও তো বাবা, তোমরাও তোমার সন্তানদেরকে এভাবে কি দাও, শিক্ষা দাও। আল্লাহর কালাম কত চমৎকার ভাবে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, তুমি যদি সরিষার একটা কণা, সরিষার একটা দানা তুমি যদি নাও, আর এটা নিয়ে তুমি যদি ফাতাকুম ফি সখরাতিন, সুউচ্চ পাহাড়ের চূড়ার মধ্যে রাখো, অথবা তুমি আসমান অথবা জমিনের যেখানেই রাখো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটা নিয়ে আসতে পারবেন। তুমি ছোট থেকে ছোট একটা দানা তুমি নিয়ে এটাকে পাহাড়ের চূড়ায় রেখেছো, অথবা তুমি এটাকে আসমান জমিনের গোপন একটা জায়গায় রেখেছো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেটা আনতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই কথা বলে লোকমান হাকিম কি শিক্ষা দিলেন? সন্তান, আল্লাহ তাআলার কাছে গোপন বলতে কিছু নাই। আল্লাহ তাআলার কাছে গোপন বলতে কিছু নাই। তুমি যতই গোপনে গুনাহ করো না কেন, আল্লাহ সেখানে দেখে কি দেখে না? আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে ওসিয়ত করি, তার যখন উঠতি বয়স, তার বয়স যখন উঠতি, সে শিখতেছে মাত্র, তাকে যখন এভাবে নসিহত করব, সন্তান তুমি যাই করো না কেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, সন্তানের দিলের মধ্যে এই কথা কিন্তু গেঁথে যাবে। কারণ ছোটবেলায় মানুষ যখন ছোট থাকে তখন তার দিলটা থাকে নরম, যা কিছু শিক্ষা করে এটা সারা জীবন তার ভিতরে থাকে, ঠিক কিনা? লোকমান হাকিম চমৎকার ভাবে শিক্ষা দিচ্ছে তার সন্তানকে, সন্তান আল্লাহ তাআলার কাছে গোপন বলতে কিছু নাই, আল্লাহ সব কিছু জানে। কিতাবের মধ্যে এক ঘটনা আসছে, এক আল্লাহর ওলির দরবারে অনেক ছাত্র, আগের জামানায় এমন যারা পীর ছিল, খানকার মধ্যে অনেক ছাত্র আলেম উলামা থাকতো, তাদেরকে পীর সাহেব অনেক দিন সবক দেওয়ার পরে এরপরে খেলাফত দিয়ে দিতেন। তো এবার 5-6 বছর হয়ে গেছে, অনেক ছাত্র কিন্তু কাউকে, যিনি পীর সাহেব তিনি খেলাফত দেন না। এবার ছাত্ররা বলতেছে, হুজুর অনেক দিন হয়ে গেল আমাদেরকে খেলাফত দিতেছেন না, আমরা বিভিন্ন জায়গায় গিয়া পীর হব, এটাও দিতেছেন না। ঠিক আছে, তোমাদেরকে একটা পরীক্ষা করা হবে আগামীকাল, সবাই একটা করে মুরগি নিয়ে আসবা আর একটা ছুরি নিয়ে আসবা। এবার সব ছাত্ররা একটা করে মুরগি, একটা করে ছুরি নিয়ে আসছে। তো পরের দিন পীর সাহেব সবক দিছে, পরীক্ষা শুরু, যাও সবাই এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করে নিয়ে আসবা যেখানে কেউ তোমাদেরকে দেখে না। এখন কিছুক্ষণ পর সবাই জবাই করে হাজির। জিজ্ঞাসা করছে, কোথায় জবাই করছো? একজন বলতেছে, হুজুর খাতার মধ্যে ঢুইকা জবাই করছি। একজন বলতেছে, হুজুর পানির নিচে ডুব দিয়ে জবাই করছি। একজনে বলতেছে, হুজুর রুমের মধ্যে ঢুইকা দরজা আটকে করে জবাই করছি। কিন্তু একজন ছাত্র আসতেছে না। ইশার হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, এখনো আসে না। গভীর রজনী, আল্লাহর ওলি দরজার মধ্যে দাঁড়ানো, দেখে তার সাকজিটা হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতেছে, হাতের মধ্যে জ্যান্ত মুরগি। কেউ মিয়া, সবাই জবাই করে নিয়ে আসলো, সে সকালবেলা, তুমি জবাই করতে পারলা না? হুজুর যেখানেই গেলাম সেখানেই দেখলাম আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। এই যে তুমি পরীক্ষায় পাশ করছো, তুমি আমার খলিফা, যাও তোমাকে সবক দিয়ে দিলাম।
এজন্য লোকমান হাকিম তার সন্তানকে কোরআনের ভাষায় কত চমৎকার শিক্ষা দিচ্ছে, সন্তান গুনাহ করো না, লুকায় গুনাহ করবা, সেখানেও আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি যেখানেই যাও না কেন সেখানেই আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম দ্বিতীয় নম্বর সবক দেয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান নামাজ কায়েম করবা, যতদিন বেঁচে থাকবা নামাজ পড়বা। লোকমান হাকিমের ওসিয়ত। আমরা তো একজন বাবা, আমি আমার সন্তানকে কয়দিন নসিহত করেছি, সন্তান নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি বাবা, আমি আমার সন্তানকে কয়দিন নসিহত করেছি। একবার গ্রাম তাবলিগে দেখি এক বৃদ্ধ, বলি চাচা আপনার ছেলে নামাজ পড়ে না, ঘরের মধ্যে শুয়ে আছে, অনেক বয়স্ক। কয় হুজুর অনেক বলছি শুনি না, অনেক বলছি কথা শুনে না। কয় ছেলে কি করে? কই বাজারে একটা দোকান দিয়ে দিছি, ওখানে দোকানদারি করে। কয় সেই কথা শুনে তো? কয় এটা ঠিক মতো শুনে, কিন্তু নামাজের কথা শুনে না। হায় আফসোস, আজকে এই সন্তান যদি সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতো, আমি বাবা হয়ে সন্তানকে থামাইতে চেষ্টা করতাম, ঠিক না? সন্তান যদি দেশদ্রোহী কোনো কাজের সাথে লিপ্ত থাকতো, আমি আমার সন্তানকে এখান থেকে নিবৃত্ত করার চেষ্টা করতাম। কারণ জানি যে দেশদ্রোহী কিছু করলে তার ফাঁসি হয়ে যাবে, জেল হবে। আমার চোখের সামনে সন্তানটা এভাবে কষ্ট পাবে আমি চাই না। অথচ এই সন্তান নামাজ না পড়ে আল্লাহর জাহান্নামের তৈরি হয়ে যাচ্ছে, আমি এর জন্য কোনো আফসোস আমার মধ্যে নাই। ঠিক কি ঠিক কিনা? সন্তান ঘরের মধ্যে অনেক বয়স হয়ে গেছে, আবার অনেকে বলে ছেলে মানুষ তো, বাচ্চা মানুষ তো, এখনো সময় হয় নাই। বয়স কত? 22 বছর। এখনো কি হয় নাই? সময় হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি। লোকমান হাকিমের তৃতীয় ওসিয়ত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি কি করবা? নামাজ কায়েম করবা। তাহলে আজকে আপনি আর আমি একজন বাবা, আপনি আমি আমার সন্তানকে এই ওসিয়ত করব তো? কি রাজি তো সবাই ইনশাআল্লাহ? সন্তান নামাজ পড়বা। নামাজের কথাই যে একটু আগে যে হুজুর আলোচনা করেছেন, চমৎকার আলোচনা নামাজের কথা, যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার একটা কারণ উল্লেখ করবে যে আমরা কি করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যায়। লোকমান হাকিমের তৃতীয় ওসিয়ত। চতুর্থ নম্বর ওসিয়ত, আল্লাহর কোরআন বলে, ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে চতুর্থ ওসিয়ত করতেছেন, সন্তান তুমি সৎ কাজে আদেশ করবা, ভালো কাজে আদেশ করবা, আর মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা। এটা হলো চতুর্থ নম্বরের ওসিয়ত। সন্তান ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে তুমি নিষেধ করবা, এটা তোমার জন্য আমার ওসিয়ত। ওয়াসবির আলা মা আসাবাক। আর এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে গিয়া যদি তোমার উপর কোনো বিপদ আসে, তাহলে তুমি ধৈর্য ধারণ করবা। এই যে দেখেন না, শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আদর্শ বাবা মার আদর্শ সন্তান, সৎ কাজে আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত, আর এজন্য দুশ্মনেরা তাকে হত্যা করেছে, ঠিক কিনা? তাকে গুলি করে মেরে দিয়েছে। আর শরীফ ওসমান হাদি ওয়াসবির আলা মা আসাবাক, তিনিও ধৈর্য ধারণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির শাহাদাতকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল করেন, বলেন আমিন। আমি একজন বাবা, আমরাও স্বপ্ন দেখতে হবে আমার সন্তানও শরীফ ওসমান হাদি হবে, ঠিক কিনা? আমার সন্তানও দেশের পক্ষে লড়াই করবে, আমার সন্তানও অসঙ্গতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এটাই ছিল লোকমান হাকিমের চতুর্থ নসিহত। পঞ্চম নম্বর নসিহত কত চমৎকার ভাবে বলেন, আল্লাহু আকবার। প্রত্যেকটা নসিহত স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো। আল্লাহর কালাম বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার সন্তান মানুষের সামনে মুখ ফুলায় থাকবা না, অর্থাৎ অহংকারী হবা না। কি হবে না? অহংকারী হবে না। বাবা সন্তানকে কত সুন্দর সুন্দর নসিহত করছেন, দেখেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তান মানুষের সামনে মুখ ফুলায় থাকবা না, বরত্বর ভাব দিয়ে থাকবা না, অহংকার করবা না, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমি
এই সন্তানকে, আমাদের সন্তানকে শিক্ষা দিচ্ছি কিনা? মোটেও না। এইসব শিক্ষা, এগুলো হলো পারিবারিক শিক্ষা। এগুলো কি শিক্ষা? পারিবারিক শিক্ষা। লুকমান হাকিম তার সন্তানকে দিচ্ছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে অহংকার নিয়ে হাঁটবা না, জমিনের বুকে অহংকারের মতো হাঁটবা না, দর্প ভরে হাঁটবা না, অহংকারী হবে না। কত চমৎকার শিক্ষা দিচ্ছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন উদ্ধত অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যারা অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন? মানুষ পছন্দ করে? কেউ পছন্দ করে না। যারা বিনয়ী তাদেরকে আল্লাহ পছন্দ করে, মানুষও কি করে? পছন্দ করে। আপনি আমার সন্তানকে, আপনি আমি এই সন্তানদেরকে নসিহত করব কিনা? 6 নম্বরের ওসিয়ত আল্লাহর কালাম বলে সূরাতুল লুকমান আয়াত নম্বর 19, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন হাঁটবা তখন মধ্যম পন্থায় হাঁটবা, বেশি তাড়াতাড়ি হাঁটবা না, আবার অহংকারীর মতো ধীরে ধীরেও হাঁটবা না, বরঞ্চ মধ্যম পন্থায় হাঁটবা। ওয়াগদুদ মিন সাউতিক, এবং তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখবা। বাজারের মধ্যে গিয়ে হই চিৎকার করবা না, ঘরের মধ্যে হই চিৎকার করবা না, কারণ এগুলা ভালো না। লুকমান হাকিম বলে, ইন্না আনকারুল আসওয়াত লা সাউতুল হামিদ, বেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কর্কশ এবং বিরক্তকর ভাষা হলো গাধার ডাক। তুমি যদি বেশি জোরে জোরে কথা বলো, এটা গাধার ডাকের সাথে তুলনা করা হলো। এজন্য কথা ধীরে বলবা, কথাগুলো নম্র ভাষায় বলবা, আস্তে বলবা। এগুলো হলো পারিবারিক শিক্ষা। ভাইরা আমার, ওয়াজ মাহফিল তো অনেক হয়, অনেক নসিহত হয়, কিন্তু গঠনমূলক আলোচনা নাই। অনেক কিছু শুনলাম, ইরান তুরানের কাহিনী শুনলাম, কিন্তু গঠন করার মতো, নিজের জীবন গঠন হয়, সন্তানের জীবন গঠন হয়, এমন আলোচনা তো আজকে সমাজের মধ্যে নাই, ঠিক না? এজন্য কিছু গঠনমূলক আলোচনা করলাম। সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, সন্তানকে নসিহত করবেন, সন্তানকে সৎ উপদেশ দিবেন, সন্তানকে এমন কখনো কিছু বলবেন না যাতে সে উস্কানি পাওয়া যায়। একজনের সাথে মারামারি করে আসছে, তো বাবা বলতেছে, বাবার কাছে বিচার আসছে, আপনার ছেলে তো অমুকে মারছে, মারছে ভালো হয়েছে, সন্তানের সামনে এই কথা বলে দিল। অনেক মা বাবা আছে বলে না, বলে এই সন্তানটা জীবনে ভালো হবে? কোনোদিন ভালো হবে না। সন্তান মানুষ করা বড় কঠিন, বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আজকে যেই অবস্থা চলে আসছে, সন্তান মানুষ করা সবচেয়ে বড় কঠিন। অনেক মা বাবা আছে, হুজুর একটা তাবিজ দেন, একটু পানি পড়া দেন। কেন? সন্তান আমাদের কথা শোনে না। সন্তান কি করে না? আমাদের কথা শোনে না। প্রত্যেকটা পরিবারে এই সমস্যা আছে কি নাই? সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে, ভাই বোনদের সাথে দুর্ব্যবহার করে। তো সন্তানকে তো নষ্ট আপনারাই বানাইছেন, কারণ সন্তানের যখন গঠন করার বয়স, ওই বয়সে আপনি সন্তানকে সুশিক্ষা দেন নাই, আদর্শ শিক্ষা দেন নাই, তাকে মাদ্রাসায় ভর্তি করে দেন নাই। এখন সন্তান আপনাদের কোনো কথা শুনে না। সন্তান মানুষ করার জন্য আরো যে সমস্ত আনুষঙ্গিক প্রয়োজনীয় বিষয়, তার মধ্যে অন্যতম একটা প্রয়োজনীয় বিষয় হলো আপনার এই সন্তান কার সাথে মিশে, এটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? কারণ মানুষ হলো সামাজিক জীব, মানুষ হলো সমাজ নিয়ে চলে, একা একা চলতে পারে না। মানুষ বন্ধু বান্ধব নিয়ে চলে। সুতরাং আপনি যেমনি ভাবে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানের বন্ধু নির্বাচনেও আপনাকে সতর্ক হতে হবে। আপনার বন্ধু কাদের সাথে, আপনার ছেলেটা কাদের সাথে বন্ধুত্ব পাতাইলো, কাদের সাথে চলাফেরা করে, এই হিসাব, এই খেয়াল আপনাকে রাখতে হবে, ঠিক কিনা? অনেক মা বাবা আছে সন্তানকে প্রতিষ্ঠানে দিয়ে দিছে, স্কুলে দিয়ে দিছে, মেয়েটা স্কুলে না গিয়ে তার বন্ধুর সাথে পার্কে চলে যায়, আছে কি নাই? আপনার কোনো খেয়াল নাই। বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায়, আপনার কোনো খেয়াল নাই। সতর্ক হন না আপনি এখনো। যেদিন একটা অঘটন ঘটে যাবে, সেদিন হাহা করবেন, আর কিছু বলার থাকবে না। এজন্য সন্তান মানুষ করার জন্য আরেকটা চমৎকার টার্নিং পয়েন্ট যেটা, সেটা হলো যারা সৎ, আদর্শ এবং মেধাবী ছেলে ফেলে, আপনি আপনার সন্তানটাকে তাদের বন্ধু বানায় দিবেন, ঠিক কিনা? যে সমস্ত ছেলে ফেলে অনেক রাত করে ঘরে ফিরে, যে সমস্ত ছেলে ফেলে মা বাবার কথা শোনে না,
বিড়ি সিগারেট খায়, এদের সাথে আপনার ছেলেকে চলতে দিবেন না, ঠিক কি না? কি ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কালাম বলে, আল্লাহর কালাম বলে وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাশরের মাঠে অনেক অপরাধী ব্যক্তি তাদের অপরাধের কারণে যখন জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তির কথা নির্ধারণ হয়ে যাবে, তখন এই সমস্ত অপরাধীরা আফসোস করবে আর তাদের হাতগুলো কামড়াতে থাকবে। আল্লাহর কালাম বলে ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তাদের উভয় হাত কামড়াতে থাকবে, ক্ষোভে রাগে দুঃখে হাত কামড়িয়ে খেয়ে ফেলবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম। হাশরের মাঠে অনেক ব্যক্তি এই বন্ধুত্বের কারণে জাহান্নামে যাবে, আবার অনেক মানুষ এই বন্ধুত্বের কারণে জান্নাতে যাবে। এজন্য আপনি আমি যেমনি ভাবে আদর্শ বন্ধু নির্বাচন করব, ঠিক তেমনি ভাবে আপনি আমি আমাদের সন্তানদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমরা গাইডলাইন দিয়ে দিব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে এই সন্তানের হক সম্পর্কে আলোচনা হলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সন্তানের হকগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।